সিলেট জেলার সংসদীয় ৬টি আসনের মধ্যে ২ মন্ত্রীর আসনে নৌকার প্রতিদ্বন্দ্বী কোনো শক্ত প্রার্থীই নেই। জাতীয় পার্টি এ দুটি আসনে দলীয় মনোনয়ন দিলেও শেষ পর্যন্ত প্রার্থীরা নির্বাচনে অংশ নেননি। ফলে সিলেট ১ আসনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন ও সিলেট ৪ আসনে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদের জয়লাভ অনেকটা সময়ের ব্যাপার মাত্র। সিলেটে ১ আসনে ডক্টর মোমেনের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন সম্মিলিত মুক্তিজোট, এনপিপি, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী। মাঠ পর্যায়ে ভোটারদের সাথে এসব প্রার্থীদের ভালো পরিচিতিই নেই। সিলেট ৪ আসনে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী ঐক্যজোট ও তৃণমূল বিএনপির প্রার্থী। এ আসনেও নৌকার সাথে অন্য কোনো প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনাই নেই। সিলেট ২ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৬ জন প্রার্থী। এর মধ্যে ৩ জন সাবেক ও বর্তমান সংসদ সদস্য। আসনটিতে বেশ শক্ত অবস্থানে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। শফিকুর রহমানের সাথে মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন বর্তমান সংসদ সদস্য গণফোরামের প্রার্থী মোকাব্বির খান ও সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির ইয়াহিয়া চৌধুরী। দশম সংসদ নির্বাচনে মহাজোটের আশীর্বাদ নিয়ে ইয়াহিয়া চৌধুরী ও একাদশ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মোকাব্বির খান বিজয়ী হন। কিন্তু সংসদীয় আসনটিতে জাতীয় পার্টি ও গণফোরামের সাংগঠনিক শক্ত ভিত না থাকায় নৌকার সাথে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা কম। এছাড়াও আসনটিতে তৃণমূল বিএনপি, বাংলাদেশ কংগ্রেস ও এনপিপির প্রার্থী রয়েছেন। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। সিলেট ৩ আসনে নিজ দলের স্বতন্ত্র ও জাতীয় পার্টির প্রার্থীর শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে বর্তমান সংসদ সদস্য নৌকার কাণ্ডারি হাবিবুর রহমান হাবিবকে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএম এর কেন্দ্রীয় মহাসচিব ডাক্তার ইহতেশামুল হক চৌধুরী দুলাল স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দলের একটি অংশ তার পক্ষে অবস্থান নিয়েছেন। এছাড়া প্রয়াত সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা মাহমুদুস সামাদ চৌধুরীর অনুসারীরাও প্রকাশ্য ও গোপনে ডাক্তার দুলালকে সমর্থন দিচ্ছেন। এছাড়া আসনটিতে জাতীয় পার্টিরও ভালো ভোট ব্যাংক থাকায় আতিকুর রহমান আতিককেও শক্ত প্রতিদ্বন্দ্বী মেনে মাঠে নামতে হচ্ছে আওয়ামী লীগের হাবিবকে। এছাড়া আসনটিতে ইসলামী ঐক্যফ্রন্ট, ইসলামী ঐক্যজোট ও এনপিপির প্রার্থী থাকলেও ভোটের মাঠে তারা ফ্যাক্টর নয় বলে মনে করছেন ভোটাররা। সিলেট ৩ আসনের মতো একই অবস্থা সিলেট ৫ ও ৬ আসনে। এ দুটি আসনেও নৌকাকে অন্যান্য প্রতিদ্বন্দ্বীর সাথে মোকাবেলা করতে হচ্ছে স্বতন্ত্র প্রার্থী দলীয় নেতাদের। সিলেট ৫ আসনে দলীয় প্রার্থী মাসুক উদ্দিন আহমদকে চ্যালেঞ্জ জানিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডাক্তার আহমদ আল কবির। মাসুক বিরোধী বলয়ের নেতারা আহমদ আল কবিরের সাথে অবস্থান নিয়েছেন। এছাড়া এলাকায় আহমদ আল কবিরের নিজস্ব ভোট ব্যাংক থাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে তাকে বেশ সমীহ করতে হচ্ছে। আসনটি থেকে প্রার্থী হয়েছেন জাতীয় পার্টির সাব্বির আহমদ ও ফুলতলি পীরের ছেলে আঞ্জুমানে আল ইসলার সভাপতি স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুসামউদ্দিন চৌধুরী। জাতীয় পার্টি ও ফুলতলি পীরের ভক্ত আশেকানদের নিজস্ব ভোট ব্যাংক থাকায় এ দুই প্রার্থীকেও হিসাব রেখে নির্বাচনী মাঠে নামতে হচ্ছে আওয়ামী লীগকে। এ আসনে তৃণমূল বিএনপি, বাংলাদেশ কংগ্রেস ও বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থীও রয়েছেন। সিলেট ৬ আসনে নৌকার প্রার্থী নুরুল ইসলাম নাহিদের জয়ে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরোয়ার হোসেন। সরোয়ার হোসেনের সাথে নাহিদ বিরোধী বলয়ের নেতাকর্মীরা রয়েছেন। এছাড়া দীর্ঘদিন ধরে এলাকায় কাজ করায় ভোটারদের মধ্যে সরোয়ারের ব্যক্তি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। এছাড়া আসনটি থেকে আরেক হেভিওয়েট প্রার্থী তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী প্রার্থী হয়েছেন। কিন্তু এলাকায় শমশের মবিন চৌধুরী ও তার সংগঠনের ব্যাপক পরিচিতি না থাকায় এখনও ভোটের মাঠে আলোচনা সৃষ্টি করতে পারেননি।